আসসালামু আলাইকুম। ইসলামিক আদব সম্পর্কে যারা জানতে চান তাদের জন্য আজকের ভিডিও। বিশেষ করে আমরা যারা মুসলমান, যারা মুসলিম, তাদের তো অবশ্যই এগুলো জানা উচিত। কারণ আমাদের আদব আখলাকের অনেক সমস্যা আছে যেগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না, কারণ মাথাতেই তো আমাদের থাকে না এই বিষয়গুলো। আমি মনে করি সবারই এই বিষয়গুলো জানা উচিত। তো আদব আখলাকের বিষয়ে হাদিদ বিডিটাই একটা বই আছে, ফ্রি, আপনারা অনলাইনে ঢুকলেই পড়তে পারবেন। ইসলামী জীবনধারা, আপনারা যদি ইসলামী জীবনধারা দিয়ে গুগলে সার্চ করেন তাইলে এই বইটা চলে আসবে। ইসলামী জীবনধারা, আব্দুল হামিদ ফাইজির বই, এটুক লিখে গুগলে যদি সার্চ করেন এটা চলে আসবে। তাছাড়া আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টেও হয়তো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই বইটাতে অনেক বিষয় লেখা আছে, যেমন পানাহারের আদব, সকল আদব আপনারা এই বইতে পাবেন ইনশাল্লাহ। পেশাব পায়খানার আদব, বেশভূষার আদব, দেহাঙ্গের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা, পুরুষের সাজসজ্জা, দাঁত পরিষ্কার করার আদব, পুরুষের সুগন্ধি ও আতর, মহিলার সাজসজ্জা বিষয় আছে, মহিলার সুগন্ধি ও আতর, আধুনিক জীবনের কিছু আদব, মসজিদে যাওয়ার আদব, কুরআনের প্রতি আদব, চলন ও আরোহণের আদব, সফরের আদব, রাস্তার আদব, অপরের গৃহে প্রবেশের আদব। বিশেষ করে এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনার সাথে কিছু কথা বলবো, অপরের গৃহে প্রবেশের আদব। তারপরে আছে বইটিতে সালামের আদব, অপরের সাথে সাক্ষাতের আদব, কাউকে দেখা করতে যাওয়ার আদব, রোগীকে সাক্ষাৎ করার আদব, মেহমানদের সম্পর্কে, মেহমানদের সাথে কেমন আচরণ করবেন, তাদের সাথে কি করবেন না করবেন সেই বিষয়ে কিছু আদব আছে, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের আদব, মসজিদের আদব, সম্ভবত আগেও আছে মসজিদের আদবটা, হাই ও হাসির আদব, কথাবার্তার আদব, শয়ন ও নিদ্রার আদব, দাস দাসীর সাথে ব্যবহার, এই বিষয়টাও দেখেন কত গুরুত্বপূর্ণ। দেখেন এই বিষয়টাও এই বইতে তুলে ধরা হয়েছে, দাস দাসীর সাথে কিভাবে আপনারা আচরণ করবেন। কাফেরের সাথে ব্যবহার, পশু পক্ষীর প্রতি ব্যবহার, আল্লাহ ভক্ত একজন আবেদের প্রাত্যহিক আমল। তো এই বইটিতে মূলত আমাদের দৈনন্দিন জীবনে যে আদবগুলো দরকার সব কিছু এই বইতে পাবেন। তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ বইটি পড়ার জন্য। খুব বেশি বড় না বইটা, একটু ধৈর্য ধরে পড়বেন, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আসেন যে বিষয়টা নিয়ে কথা বলবে, এই বইয়ের একটা অংশ আছে, একটা অধ্যায় আছে অপরের গৃহে প্রবেশের অনুমতির আদব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি না যে একজন মানুষের বাসায় অনুমতি ছাড়া প্রবেশ করা হারাম। 3 বার সালাম দিয়ে প্রবেশ করতে হয়, 3 বার সালাম দেওয়ার পরে যদি অনুমতি না দেয় তাহলে ফিরে যেতে হয়। রাস্তায় যদি কোথাও কারো বাড়িতে জানালা দিয়ে বা এমনিতেই উকি দেন সেটাও হারাম, কারো জানালা দিয়ে বা বাড়িতে উকি দেওয়াটা হারাম। এই সব বিষয় আমাদের খুবই ঘাটতি আছে। দেখেন আল্লাহ কি বলছেন এই বিষয়ে। মহান আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীর অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না। এটিই তোমাদের জন্য শ্রেয়, যাতে তোমরা সতর্ক হও। যদি তোমরা গৃহে কাউকে না পাও তাহলে তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেওয়া হয় ততক্ষণ ওতে মানে সেই বাড়িতে প্রবেশ করবে না। আবার যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে, এটিই তোমাদের জন্য উত্তম। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। এটা সূরা নূরের 27 থেকে 28 আয়াত পর্যন্ত আছে। তো আরও বিপজ্জনক কথাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি, একটা হাদিস আছে। সেই হাদিসটা কোথায়? এদিকে আরও কিছু আদব পাবেন আপনারা এই সেকশনে, যে আপনারা দরজায় সরাসরি দরজার সামনে দাঁড়াতে নেই, কারো বাড়িতে যেয়ে দরজার একটু কোনায় দাঁড়াতে হয় যাতে দরজার ভেতরে দেখতে না পান আপনি।
সরাসরি আপনার চোখ না পড়ে, যেহেতু মহিলারাও বাসায় থাকে, পর্দার ব্যাপার আছে। বাড়ির লোক যদি বলে এখন ফিরে যান অথবা পরে আসুন, তাহলে মনের মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না বা বিরক্তি না প্রকাশ করেই আপনারা ফিরে যাবেন। এটাই ইসলামের নির্দেশ। যখন অনুমতি দেওয়া হয় তখন আসবেন, আর যদি অনুমতি আগে থেকে থাকেই তাহলে তো ঢুকে যেতে পারলেন। তো আদব বিষয়ে আমাদের সবারই জানা উচিত। বিশেষ করে আমাদের বাড়িতেই আমি দেখি এই জিনিসগুলো খুবই কম ফলো করা হয়। হুটহাট করে যে কেউ, আমাদের মধ্যে যেহেতু খোলামেলা পরিবেশ, হুটহাট করে যে কেউ ঢুকে পড়ে বাড়ির ভিতরে, এমনকি রুমের ভিতরেও চলে আসে। তাদের তো আসলে বলা যায় না। তারপরেও আমরা যদি জানা থাকে আমাদের এই বিষয়গুলো, অনেক আত্মীয় স্বজনও আছেন অনেক জায়গায় যে তারা এগুলো না জানার কারণে হুটহাট করে সালাম না দিয়ে, অনুমতি না নিয়েই ঢুকে পড়েন। এটা ঠিক না। অবশ্যই আমাদের সাবধান হওয়া উচিত। আমি যে হাদিসটা খুঁজতেছিলাম সেটা কোথায়, আমরা তো পড়ে শোনাই, কারো বাড়িতে প্রবেশের দরকার হলে অথবা কোনো বাড়ির কাউকে ডাকতে হলে অথবা কোনো বাড়ির কাউকে কারোর সাথে সাক্ষাৎ করতে হলে তার বাড়ির সামনে এসে তার দরজার সোজাসুজি দাঁড়াবেন না, বরং দরজার বাম অথবা ডান পাশে দাঁড়াবেন, আড়ালে দাঁড়াবেন অর্থাৎ, যাতে দরজা খোলা থাকলে তার বাড়ির ভিতরে আপনার নজর না যায়। আর এই নজরের জন্যই তো অনুমতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই অন্যের দরজায় দাঁড়াতেন এবং তার দরজার সামনে কেউ দাঁড়ালে তাকেও ওই নিয়মে দাঁড়াতে শিক্ষা দিতেন। জেনে রাখুন যে কারো বিনা অনুমতিতে তার বাড়ির ভিতরে দৃষ্টিপাত করা হারাম, ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ। আমরা তো রাস্তায় যাই আর অন্য জানালা দিয়ে বাড়ির ভিতরে উকি মারতেই থাকি। দেখেন, এই বিষয়ে একটা কঠিন হাদিস আছে। দরজা অথবা জানালা দিয়ে রাস্তা থেকে অথবা অন্য বাড়ির ছাদ বা জানালা থেকে গাছ বা গাড়ির উপর থেকে কারোর বাড়ির ভিতরে নজর দিলে, নজরবাজের মানে যে নজর দেয়, চোখ ফুটিয়ে দেওয়া তার জন্য বৈধ হয়ে যায়। মানে বাসার মানুষ যদি তার চোখ ফুটো করেও যায় তাহলে আপনার কিছু বলার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের গৃহে তাদের অনুমতি না দিয়ে উকি মেরে দেখে, সে ব্যক্তি চোখে ঢিল ছুঁড়ে তাকে কানা করে দেওয়া তাদের জন্য বৈধ হয়ে যায়। এই বৈধতার মানে হলো ওই দোষে চোখ ফুটিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে যদি কোনো নজরবাদ ইসলামী আদালতে বিচার প্রার্থী হয়, তাহলে তার বিচারে কোনো প্রকার দণ্ড ও প্রতিশোধমূলক শাস্তি নেই। অর্থাৎ আমি যদি একজনের বাসায় উকি দেই এবং আমার চোখ ফুটা করে দেওয়া হয় বা ঢিল মেরে নষ্ট করে দেওয়া হয়, আমি যদি এখন আদালতের শরণাপন্ন হই, আদালত আমার কিছুই করতে পারবে না তখন। এইটাই হচ্ছে মূল বিষয়। আমারই মূল শাস্তি হবে, ওই লোকের কোনো শাস্তি হবে না যে আমার চোখটায় ঢিল মেরে নষ্ট করে দিল। আর আমরা তো অহরহ রাস্তায় যাচ্ছি আর তাকাচ্ছি, মানুষের ঘরে রুমে ঢুকে যাচ্ছি অনুমতি না নিয়ে। তো আপনারা এই বইটা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। আদব আখলাকের আমাদের অনেক সমস্যা আছে, আমার নিজেরও আছে, আমিও পড়ি, জানার চেষ্টা করি। আমি এমন না যে বড় কোনো আলেম, আপনাদের মতোই ছোটোখাটো মানুষ, পড়ালেখা করার চেষ্টা করি মাঝে মাঝে, এই আর কি। যেগুলো মনে করি আপনাদের জানানো জরুরি তখনই আপনাদের জানাই। এই বিষয়গুলো এমন জটিল বিষয় না, মাসলা মাসাইলের বিষয় না, সবাই জানেন এবং সবাই কথা বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে। সেই জন্যই আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলা। তো আপনারা এই বইটা পড়ুন, আদব আখলাক সম্পর্কে পড়ুন। বিশেষ করে অন্যের বাড়িতে প্রবেশ করার আদবটা আপনারা খুব গুরুত্ব সহকারে নেবেন, কারণ এই বিষয়টাতে আমাদের অনেকই অজ্ঞতা আছে, অনেক ঘাটতি আছে। তো মূল বিষয় বইটা হচ্ছে ইসলামের জীবনধারা, আব্দুল হামিদ ফাইজির। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।